ডানকুনিতে ফের এসআইআর আতঙ্ক। 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকায় মানসিক চাপে এক মহিলার মৃত্যু। মৃতার নাম হাসিনা বেগম, বয়স 60 বছর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে ডানকুনি পৌরসভা 13 নম্বর ওয়ার্ডে। হাসিনা বেগম মূলত 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও মেয়ের সঙ্গে নজরুল পল্লীতে ভাড়া বাড়িতে থাকতেন। স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরেই তিনি এসআইআর ইস্যু নিয়ে ভীষণ চিন্তায় ছিলেন। 3 দিন আগে এলাকায় এসআইআর নিয়ে মিটিং হওয়ার পর থেকে আরও মানসিকভাবে ভেঙে পড়েন। গতকাল সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরশু দিনে আমাদের 20 নম্বর ওয়ার্ডে এই এসআইআর নিয়ে একটা মিটিং হয়েছে। হওয়ার পরে সবাই আমরা একটা চিন্তার মধ্যে রয়েছি। উনিও চিন্তা করেছে, যেহেতু ওনার এখানে অনেক দিনেরই বসবাস, কিন্তু কাগজপত্র থাকা সত্ত্বেও ও অনেক রকম টেনশন করছিল। টেনশন করে উনি ক্লাব থেকে মিটিং শুনে বাড়ি আসেন। বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করে শুয়েছেন। কালকে সকালবেলা উঠে উনি কাজে গেছেন, কাজ থেকে এসে চা আনতে গেছেন। চা নিয়ে আসবার সময় আমাদের নজরুলপল্লী ক্লাবের সামনে রাস্তায় মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন। বসে পড়ার পরে ওনাকে সবাই ধরে ধরে বাড়িতে নিয়ে এসছেন। বাড়িতে নিয়ে এসে ওনার আর চোখ হাত পা কিছু খুলছে না। তখনই ওনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে যাক, ডাক্তারখানা নিয়ে যাক, সেইখানে যেতে যেতে ডেট। আজ সকালে মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে চান ডানকুনির পৌর প্রধান হাসিনা শবনম। তার দাবি, এসআইআর নিয়ে সাধারণ মানুষ আতঙ্কে ভুগছে, বিশেষ করে যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই। তিনি জানান, এলাকার আরও একজন একই আতঙ্কে অসুস্থ হয়েছেন। বর্তমানে তার চিকিৎসা চলছে। দেখুন, এই যে এসআইআর সাধারণ মানুষ তো এতটা বোঝে না। তাদেরকে আলোচনা করে বোঝালেও তারা কিন্তু একটা ভয় ভীতির মধ্যে রয়েছে, এবং তার নামটা 2002-এ নেই, সেই ভয়টাও রয়েছেন। এবং এই এলাকার জনপ্রতিনিধি বলুন বা এলাকার মানুষ হিসাবে কয়েকজন তাদের সঙ্গে এই এলাকার মানুষদের সঙ্গে বসে আলোচনা করেছে যে আমরা আছি, চিন্তা করবেন না, মমতা ব্যানার্জি আছেন, আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছেন, আমরা আছি এলাকার মানুষ। কিন্তু মানুষের ভয় এখনো কিন্তু যাচ্ছে না যে এসআইআর এর জন্য আরো কত মানুষকে প্রাণ দিতে হবে জানি না। এই যে ভয় ভীতি, সেই ভীতিটা মানুষের মধ্যে কাজ করছে, এবং যার জন্যই এই হার্ট অ্যাটাক গুলো হচ্ছে। আপনারা ইতিমধ্যেই শুনবেন পাশের বাড়ি আরেকজন হার্ট অ্যাটাক করেছে, সে হসপিটালাইজড। তা এই যে এসআইআর করার আগে আরো বেশ কিছুদিন আগে করা দরকার ছিল। যদি দরকারই ছিল তাহলে আরো কিছুদিন আগে, এত শর্ট টাইমে এত কিছু ডকুমেন্টস দিতে হবে, এই করতে হবে, ভোটার লিস্টে নাম নেই কেন? একটা বয়স্ক মানুষ যদি 50-52 বছর বয়স, তার যদি হঠাৎ করে বলা হচ্ছে এখন 2002-এ ভোটার লিস্টে নাম নেই, সে এত বছর দিয়ে তো ভোট দিয়ে এলো, এবং এই লাস্ট লোকসভা ভোটও তিনি দিয়েছেন। তা কেন্দ্রীয় সরকারের উচিত ছিল তাহলে লোকসভা ভোটের আগে এসআইআর হলো না কেন, বা 1-1.5 বছর সময় নিয়ে এসআইআরটা হলো না কেন? এই 2 মাসের মধ্যেই সবকিছু কমপ্লিট করতে হবে। এবং যে মানুষদের নাম নেই তাদের কিভাবে করা যাবে? তাদের সেন্ট্রালি কেন কনভিন্স করানো হচ্ছে না যে হ্যাঁ আমরা কোনো মানুষের বাদ দেবো না? কনভিন্স করাতে পারতো, সেন্ট্রালি একটা অ্যাওয়ারনেস করাতে পারতো। কোনো অ্যাওয়ারনেস নেই, কোনো কিছু নেই। কিন্তু এই মানুষ সুস্থ মানুষ ছিলেন, তিনি কিন্তু আমার এলাকার মানুষের সাথে কথা বলেছেন, মিটিং করেছেন যে আমার কি হবে, কান্নাকাটিও করেছেন। এই যে আতঙ্ক, এই যে তার জন্য যে হার্ট অ্যাটাক, এই আস্তে আস্তে বেড়েই চলেছে। তা আমরা চাইবো না যে আর কোনো মানুষের এরকম ভাবে প্রাণ যাক। সুস্থভাবে বাঁচতে দিক আমাদেরকে, আমাদের এলাকার মানুষকে এবং ভারতবর্ষের মানুষকে, তারা যেন সুস্থভাবে বাঁচে। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাখবো যে আপনারা অ্যাওয়ারনেস করুন যে একটা মানুষের যাতে না ভোটার তালিকা থেকে বাদ যায়। কেন এরকম ভাবে ভোটার তালিকা থেকে বাদ যাবে? যে মানুষটা এত বছর ধরে ভোট দিয়ে এসেছে, লাস্ট লোকসভা ভোটও দিয়েছেন, যার জন্য আপনি কেন্দ্রীয় মন্ত্রীগুলো হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তারপরেও কেন এরকম ভাবে করা হবে? আমরা চাইবো যে আর একটা মানুষের না যেন আর ক্ষতি হয়, একটা মানুষের প্রাণ না যেন যায়।